তৌফিক দান করলেন এবং আজকের এই সাপ্তাহিক ইসলামী জলসার মধ্যে আমাদের সবাইকে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুকরিয়া আদায় করবো মন থেকে। আমরা আমাদের রবকে ধন্যবাদ জানাবো আমাদের মন থেকে। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, যার সাফায়াত ব্যতীত কেউই জান্নাতে যেতে পারবে না, সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন পর আজকের এই সাপ্তাহিক জলসায় আমরা যে উপস্থিত হতে পারলাম, এই জন্য আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? অনেককে দেখে মনে হচ্ছে তারা বেজার, তাদের মন ভালো নাই। এরকম হওয়া যাবে না। ইসলামী সঙ্গীত গাওয়াও সুন্নাত, লেখাও সুন্নাত, আমরা যে শুনবো সেটাও সুন্নাত। তোমরা তো এটা বিষয়ে জানো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, তখন মদিনার অলিতে গলিতে সবাই কি বলে অপরচনা জানিয়েছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তালাল বাদরু আলাইনা, তাই না? এই কথাটা তোমরা সবাই জানেন কি না? তালাল বাদরু আলাইনা এটা কিন্তু একটা ইসলামী সঙ্গীত, বোঝা গেছে? যদিও বা গান বাজনা দিয়ে এটাকে গান বানিয়ে ফেলানো হয়েছে, কিন্তু মূলত এটা কি ইসলামী সঙ্গীত। এটার সাথে মুসলমানদের একটা ঐতিহ্য জড়িয়ে আছে। আর গান বাজনা ইসলামের মধ্যে হালাল না হারাম? হারাম। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা সবসময় চেষ্টা করবো আমাদের যে ইসলামী ধারার সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, এটা যাতে বিকশিত হয়। এটা কি হয়? বিকশিত হয়। সে ব্যাপারে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা গান গাই, এখন অনেক ছেলেকে দেখি ইংরেজি গান গায়, তাও এই মাদ্রাসার মধ্যে এসে। এটা যখন শুনি আমার মন খুব ব্যথিত হয়। আরে বাবা, অনেক ইসলামী সঙ্গীত আছে, হাজার হাজার ইসলামী সঙ্গীত। তুমি যখন গুনগুন করো, তখন তুমি ইসলামী সঙ্গীত থেকে গুনগুন করো, তাতে তোমার সওয়াব হবে। কি হবে? আর যদি তুমি ইংরেজি গান, বাংলা গান যদি তুমি গুনগুন করো, মনে মনে বলো বা তা আনমনে বলতে থাকো, এর মাধ্যমে তোমার সবের জায়গায় কি হবে? গুনাহ হবে। ঠিক আছে? আর আমাদের মধ্যে যে যেটুকু কণ্ঠ আছে বা প্রতিভা আছে, সে যেন সেটা বিকশিত করতে পারে, এই জন্য আমরা সবসময় কি করবো? তাদেরকে উৎসাহিত করবো, তাদেরকে সাপোর্ট করবো, কখনো নিরুৎসাহিত করবো না। বুঝা গেছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ ধারার সংস্কৃতি তথা ইসলামী সংস্কৃতির পদে কবুল মঞ্জুর করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।